এ জগৎ হলো মায়ার জগৎ। এ জগতে কেউ কারুর নয়। আপন আপন করছো যারে, সে তো আপন নয়। একমাত্র আপন হলো আমার ভগবান। দেখুন মা, এই জগতে আপনারা মনে রাখবেন, যদি পাহাড়ের চূড়াতে উঠে আকাশের দিকে তাকান, আকাশটাকে যতটা কাছে, এইদিকে মা মোটর সাইকেল যাচ্ছে জায়গা, আপনারা তাকান, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় ততটা কাছের হয় কি? হ্যাঁ, তেমনি মানুষকে যতটা আপন মনে হয় এ জগতে কেউ অতটা আপন নয়। আসলে দেখবেন মায়েরা, একজন অন্ধ ব্যক্তি যদি হঠাৎ দৃষ্টিশক্তি ফিরে পায়, সে সর্বপ্রথম তার হাতের লাঠিটা ফেলে দেয়। হ্যাঁ, অথচ ভেবে দেখুন, তার দুঃসময়ের একমাত্র সঙ্গী ছিল এই হাতের লাঠি। এর অর্থ হলো প্রয়োজনে হয় প্রিয়জন, আর প্রয়োজন ফোরালে করে তাড়ানোর আয়োজন। এ জগতে যত সময় আপনার কাছে আছে দেওয়ার মতো, তত সময় আপনি প্রিয়জন। যখন দেওয়ার মতো থাকবে না, সেদিন আপনি। এই জন্য মা, সকলে চলে যাবে, সকলে আপনার সঙ্গে ধোঁকা দেবে, কিন্তু কেউ আপনাকে ছেড়ে যাবে না, সে হলো একমাত্র আপনার চোখের জল। দুঃখের দিনে সবাই চলে যাবে। আমি নিজে 2020 সালে যে বিপদে পড়েছিলাম, ওমা, যাদের সঙ্গে এত ভালোবাসা, এত পীড়িত, সব পীড়িত চটকে গেল। কারণ আমি, ওই কথাই আছে না, কি হাতি যখন হড়ে পড়ে চামচটা আর বাকিটা বলল। আমি যখন হড়ে পড়েছিলাম তখন আমারও এমন দশা হয়েছে। কারণ বিপদে পড়লে প্রিয়জন চেনা যায়। যখন বিপদে পড়বেন তখন কে আপন কে পর এটা চেনা যাবে। আসলে এ জগতে কেউ কাউকে ভালোবাসে না, সকলে সকলের পরিস্থিতি দেখে ভালোবাসে। মায়েরা, আপনাদের এইদিকে শিবের মাথা, এই যে সামনে তো বড় কচারি বাবার মন্দির, মাথায় জল টল ঢালেন? হ্যাঁ, এই তো কিছুদিন আগে শিবরাত্রি গেছে। এই শিবরাত্রির দিনে যখন মাথায় জল ঢালতে গিয়েছিলেন, এমন সময় যদি দেখতেন শিবলিঙ্গের গায়ে মাথার উপরে যদি একটা বিষধর সর্প ফোনা তুলে দাঁড়িয়ে থাকতো, সেই সাপকে কি আপনারা মারতেন? কি করতেন? কি করতেন? হ্যাঁ, প্রণাম করতেন? হ্যাঁ, কি বাবা, তাই তো নাকি? প্রণাম করতেন। আবার ওই সাপটা যদি 10 মিনিট পরে আপনার ঘরের বেডরুমে ফোনা তুলে দাঁড়িয়ে থাকে, কি করবেন? বাঁচিয়ে রাখবেন? হ্যাঁ, তাহলে বিচার করে দেখুন, এইটা কি সাপের মাহাত্ম্য ছিল না ওর স্থানের মাহাত্ম্য? হ্যাঁ, স্থানের মাহাত্ম্য। আপনি যে জায়গায় বসে আছেন, আপনারা বিবাহিত, যতদিন সংসারে কর্ম করতে পারছেন ততদিন ভালোবাসা আছে, গ্যারেন্টি। হ্যাঁ, বাবারা যতদিন রোজগার করতে পারবেন ততদিন মূল্য থাকবে সংসারে। যেদিনকার রোজগার করতে পারবেন না, নাতি এসে বলবে দাদু 1 টাকা দাও, বলে দাদু ভাই একটু জল দে, বলে আগে 10 টাকা দাও তারপরে জল নাও, বলে যা ছিল তো তোর বাবা মাকে সব উইল করে দিয়ে দিয়েছি, বলে বাবা তাহলে জলও নেই, বাবা মার কাছে চাও। কি, হ্যাঁ কি না? তাহলে এ জগতে কেউ কাউকে ভালোবাসে না। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আছে ভালোবাসা, যেদিন দিতে পারবেন না সেদিনকার শেষ। হ্যাঁ, কার জন্য ভাবছো? এই জন্য পুরুষোত্তম আচার্য সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, হে ভগবান, হে মহাপ্রভু, তুমি যখন চলে গেছো আমাকে ছেড়ে, নদিয়া নবদ্বীপ ছেড়ে, আমারও তো এ জগতে আর কেউ নেই, আছে আমিও তোমার পথ অনুসরণ। কারণ শুনেছি সন্ন্যাসী ছাড়া সন্ন্যাসীর বন্ধু হয় না। আমিও তোমার মতো সন্ন্যাস নেব, আমিও তোমাকে অনুসন্ধান করব। এই কথা চিন্তা যা, কর্মতা, খুব মন দিয়ে শুনবেন।
সঙ্গে সঙ্গে সন্ন্যাস গ্রহণ করে সারা ভারতবর্ষের তীর্থে তীর্থে পুরুষোত্তম আচার্য ঘুরে বেড়াচ্ছে মহাপ্রভুকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তখনকার দিনে ফোনের যোগাযোগ ছিল না, পুরুষোত্তম আচার্য হাজির হলেন পুরী ধামের গম্ভীরায়। মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে চরণ যুগল জড়িয়ে ধরেছে, প্রভু গো আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, প্রভু আমি তোমার চরণে আশ্রয় নিলাম, আমাকে যেন তুমি আর দূরে ঠেলে দিও না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, শোনো পুরুষোত্তম, আমি সন্ন্যাসীর সঙ্গ ছাড়া অন্য কোনো সঙ্গ করব না। তুমি যেহেতু সন্ন্যাস নিয়েছো, আজ থেকে তোমার নতুন নামকরণ করলাম, আজ থেকে তোমার নতুন নামকরণ করলাম, তোমার নাম দিলাম স্বরূপ দামোদর। খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, কি নাম? স্বরূপ দামোদর। এইবারে দেখুন, ওই যে পদাবলিতে বললাম না, চারি পানে চাই গোরা স্বরূপে ধরিয়া, হ্যাঁ, স্বরূপের গলা কেন জড়িয়ে ধরেছে? এই স্বরূপ পূর্ব পরিচিত, পূর্ব বন্ধু, একমাত্র বন্ধু। এই কারণে বারবার বলছে, স্বরূপকে বলছে, বলো বলো কৃষ্ণ কোথায়, তুমি বলো বলো কৃষ্ণ কোথায়, তুমি জানো যদি বলে দাও না। স্বরূপ বলো বলো কৃষ্ণ কোথায়। এইবারে দেখুন, আচ্ছা এইবারে বলুন তো মায়েরা, মহাপ্রভু রয়েছেন কোথায়? আবার বলবেন কোথায়? গম্ভীরাতে। আচ্ছা, এই গম্ভীরা কি কোনো জায়গার নাম? হ্যাঁ, জানেন না? গম্ভীরা ওই একজন, ওই ওইদিকে চেয়ারে যিনি বসে আছেন বাবা, ওই একজনই গিয়েছিলেন। এইদিকে ওই খুঁটির ধারে বাবা, হ্যাঁ, হরে কৃষ্ণ, চশমা পরা দাদা, আর এই যে বাবুকে বলছি, হ্যাঁ হ্যাঁ, আপনি গম্ভীরাই গিয়েছিলেন তাই না? হ্যাঁ, দেখেন, আমি ঠিক খেয়াল রেখেছি, একজনই গম্ভীরাই গিয়েছে। আপনাদেরকে এর পরের বারে অনুরোধ করবো, আপনারাও গম্ভীরা দর্শন করে আসবেন। কেন? মহাপ্রভু 12 বৎসর এই গম্ভীরাতে কাটিয়েছে। আচ্ছা, এই গম্ভীরাটা কি একবার জেনে নিন। আচ্ছা মায়েরা, এখানে কতজন দীক্ষা গ্রহণ করেছেন একবার হাত তুলে দেখাবেন? এইদিকে, বাহ বাহ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবার হাতগুলো নামিয়ে দেন। কিন্তু দীক্ষা গ্রহণ করেছেন, আমার একটা প্রশ্ন বারংবার জাগছে, দীক্ষা নেওয়ার পরে গুরুদেব তো কণ্ঠে যখন দীক্ষা দেয় একটা করে তুলসী কাঠের মালা পরিয়ে দিচ্ছে, এই মালাগুলো কই? হ্যাঁ, একজনের পাশে। মায়েদেরকে অনুরোধ করব, দেখুন, কৃষ্ণ পেতে গেলে, হ্যাঁ, ওই যেমন ট্রেনের টিকিট কাটেন আর রেশন দোকানে লাইন দেন, লাইনে দাঁড়াতে হয় রেশন পেতে গেলে, তেমনি ভগবান পেতে গেলেও আগে লাইনে দাঁড়াতে হয়। হ্যাঁ, লাইনটা কি? এই লাইনের প্রথম পদক্ষেপ হলো গলায় একটা করে তুলসী কাঠের মালা। হ্যাঁ, এটা প্রথম। কারণ আমরা এই কথাই বলি না, আপনারা অনেকে জানেন ভালো করে, যে এই সন্ধ্যাবেলায় এদিকে তুলসী প্রণাম করেন, ওই সন্ধ্যাবেলায় ওই একটা পদ আপনারা করেন, কি পদ যেন পদ করেন, একটা গান গাইতে হয় না, কি যেন, একটু আসতে দেখি, একজন অন্তত বললেই হবে। হ্যাঁ, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নম নম তুলসী সদাই কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ শরণ পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নম নম তুলসী সদাই কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষী। ভক্তমন্ডলী, ভক্তিমতী, আচ্ছা বলুন পদাবলিতে যেন কি বললো, ভাষাটা আরেকবার বলুন, কি আপনারা বলুন। নম নম তুলসী, তারপরে কৃষ্ণ প্রেয়সী। আচ্ছা, প্রেয়সী মানে কি? প্রেয়সী মানে কি বলুন, বলতে পারবে? এইটুকু বিশ্বাস।
পেয়সী মানে কি? পেয়সী কাকে ডাকে? হ্যাঁ, কাকে 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 বলুন? প্রেমিকাকে। হ্যাঁ, এই তো আর আহত নিয়েই বলুন না। হ্যাঁ, তাহলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তাহলে কৃষ্ণের প্রেয়সীকে, এই তো সাতকাণ্ড রামায়ণ করে সীতা হলো রামের মা। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তাহলে এখানে কৃষ্ণের প্রেয়সী কে? না, তুলসী। ভালো করে, ভালো করে শুনুন। হ্যাঁ, তাহলে তুলসী হলো কৃষ্ণের প্রেয়সী। প্রেয়সী মানে কি? প্রেমিকা, তাই তো। এইবারে দেখুন, আপনারা 2000 সাল বা 2005-7 এই সময়ের সিনেমাগুলো দেখেছেন, বাংলা সিনেমা যেগুলো টলিউড থেকে মুক্তি পেয়েছিল। এই সিনেমাগুলোতে দেখবেন তিনটে করে মূল চরিত্র থাকে। হ্যাঁ, তিনটে মূল চরিত্র থাকে। কি কি? একটা হলো নায়ক, আরেকটা নায়িকা, আরেকটা ভিলেন। হ্যাঁ, এইরকম। এইবারে দেখুন, সিনেমাটা যখন শেষ হয় আপনারা লক্ষ্য করবেন, এই 10 মিনিট শেষ হওয়ার 10 মিনিট আগে দেখবেন ওই নায়িকাকে ভিলেন তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে গিয়ে একটা গোপন ডেরায় হাত পা বেঁধে ফেলে রাখবে। হ্যাঁ, আর সেখানে নায়ক ঘোড়া হোক আর বাইক হোক কিছু একটা ছুটিয়ে নিয়ে গিয়ে সেখানে ভিলেনের ডেরায় পৌঁছে ভিলেনের সঙ্গে অ্যাকশন করবে। অ্যাকশন করে নায়িকাকে উদ্ধার করবে, তাই না? এরকম চিত্র, এরকম সিনেমা অনেক দেখেছেন। হ্যাঁ, আচ্ছা এইবারে দেখুন, রামায়ণে মন্দোদরীর সঙ্গে রাবণের কথোপকথন হচ্ছে। মন্দোদরী বারংবার রাবণকে বুঝিয়ে বুঝিয়ে বলছে, স্বামী, সীতা হলো লক্ষ্মী স্বরূপা, সূর্যবংশীয় একমাত্র কুলবধূ, তুমি সীতাকে ছেড়ে দাও, বংশ ধ্বংস হয়ে যাবে। সীতাকে কেন আটকে রেখেছো? খুব মন দিয়ে শুনুন। এই পুচকে, চুপ করাতে পারিস না? বলতে হবে তোদের। এই তোরা কথা বলবি না। এইবারে দেখুন, বারংবার যখন বলছে সঙ্গে সঙ্গে রাবণ বলে উঠেছে। রাবণ মন্দোদরীকে বলছে, মন্দোদরী, আমি তোমার মতো মূর্খ নয়, তোমার মতো বোকা নয়, সীতামা আমার কে জানো? সঙ্গে সঙ্গে মন্দোদরী হাতটা চেপে ধরেছে। স্বামী কি বললে? সীতা মা? হ্যাঁ, মাই তো। মাকে মা বলবো না কি বলবো? বলে মাকে কেউ অশোক কাননে রাখে? এই প্রথম দেখলাম মাকে কেউ অশোক কাননে রাখে। আচ্ছা বলুন, মায়েরা কোথায় রেখেছে? কোথায় রেখেছে সীতাকে? অশোক কাননে। তখন মন্দোদরীকে বলছে, মন্দোদরী তুমি বারবার বলো কোথায় রেখেছি, সন্ধি বিচ্ছেদ করে বলো। অশোক। যেখানে কোনো শোকের ছায়া নেই সেখানেই তো আমার সীতা মাকে রেখেছি। বলে, বাপ, স্বামী, তুমি দিগ্বিজয়ী একজন পণ্ডিত। ত্রেতা যুগের রাবণ ছিল কিন্তু দিগ্বিজয়ী পণ্ডিত। হ্যাঁ, দিগ্বিজয়ী পণ্ডিত। তাহলে তুমি আমাকে কথায় ঘুরিয়ে দিতে পারো, কিন্তু এই কথাটা বলো, অশোক কাননে রেখেছো। কেউ কারোর মাকে চেরিগন দিয়ে নির্যাতন করে? ও মা, মাকে কেউ চেরিগন দিয়ে নির্যাতন করে? বলে, শোনো, আমি যদি চেরিগন দিয়ে সীতা মাকে নির্যাতন না করি, সীতা মা হা রাম প্রাণ রাম বলে চিৎকার করবে না। সীতা মা যদি হা রাম প্রাণ রাম বলে চিৎকার না করে পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী রামচন্দ্রের পদধূলি শ্রীলঙ্কায় পড়বে না। লঙ্কায় যদি রামের চরণধূলি না পড়ে, লঙ্কায় তুলসী বৃক্ষ রোপণ হবে না। তুলসী বৃক্ষ রোপণ না হলে প্রসাদ তৈরি হবে না। প্রসাদ যদি ভক্তদের মাঝে, রাক্ষসদের মাঝে বিতরণ না হয়, মহাপ্রসাদ হবে না। রাক্ষকুল কোনদিন উদ্ধার পাবে না। দেখুন মায়ের, তাহলে বুঝলেন তুলসী কাঠের মালা কেন করতে হয়। রাবণ ছিল ভিলেন, ভিলেন হয়ে নায়িকাকে ধরে রেখেছিল। আর সেই কারণে নায়ক রূপী শ্রী রামচন্দ্রের চরণধুলি লঙ্কায় পড়ে লঙ্কা উদ্ধার হয়েছিল। আপনারা আমরা যদি ভিলেন হয়ে কৃষ্ণের নায়িকা যার নাম হলো তুলসী, তাকে যদি কণ্ঠে একবার জাপটে ধরতে পারি,
নায়ক রূপী ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি আপনার এই দেহ মন্দিরে পড়বে পড়বে পড়বে, গ্যারেন্টি, ওয়ারেন্টি না, গ্যারেন্টি। হ্যাঁ, তাহলে এই কথাটা শোনার পরে ভগবানের চরণ ধুলি কতজন পেতে চান একবার দেখি তো। ভগবানের চরণ ধুলি কতজন পেতে চান একবার হাতগুলো দেখি তো। হ্যাঁ, আপনি পেতে চান না, চান? তাহলে আমি আপনাকে বলবো, আগামীকাল সকালবেলায় আমি কিন্তু এখানে সকাল 9টা পর্যন্ত আছি বাবুর বাড়ি। হ্যাঁ, আপনি একবার দেখা করবেন, আপনার আমি দেখবো কণ্ঠে তুলসী মালাটা পরলেন কিনা। দেখুন, এই হাজার জনের মধ্যে যদি আমি একজনকে কৃষ্ণ ভক্ত বানাতে পারি আমার জীবন সার্থক। কারণ আমার কাজ এটাই, কৃষ্ণ ভক্ত দিকে দিকে তৈরি করা। হ্যাঁ, তা আপনি যদি কাল থেকে তুলসীর মালা পরেন, এই যারা পরেননি আমি দেখতে পাচ্ছি আপনারা সব দীক্ষা নিয়েছেন কিন্তু তুলসীর মালা পরেননি, আগে লাইনে দাঁড়াতে হয়, তাহলে ভগবান পাওয়া যায়। এইবারে দেখি, আপনারা বললেন গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, যারা যারা দীক্ষা নিয়েছেন গুরুদেব বাড়িতে আসে? হ্যাঁ, গুরুদেবকে দক্ষিণা দেন? কত টাকা দেন? 50, 100, 200, 500, 1000, 2000, নাকি? এর বেশি নয়। কিন্তু ধরুন বর্তমান ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস, নরেন্দ্র মোদীর বাড়িতে যদি তার গুরুদেব যায়, তাহলে কি এই 2000, 5000 টাকা দক্ষিণা দেবে? ওই বলছে বলে ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেবে। যতটা পারেন লিখে নিন। আচ্ছা, এইবারে একটু পিছিয়ে যান, এখন থেকে 30 বছর আগে এই এলাকায় কি পাকা বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল। এই দেখুন, মাটির বাড়িতে আমাদের ধন সম্পত্তি রাখার জন্য আমরা ছোট্ট একটা বাক্স ব্যবহার করি, তাই তো? হ্যাঁ, এই বাক্সটিকে কি বলে? এই তো বাবা, এই বাচ্চাগুলো ঠিক বলছে, হ্যাঁ এইভাবে শুনতে হবে, সিন্ধু। আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমরা সিন্ধুকে গহনা রাখতাম, সম্পদ রাখতাম। কিন্তু তৎকালীন সময়ের, খুব মন দিয়ে শুনবেন, বাংলা, বিহার এবং উড়িষ্যা, বাংলা মানে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে বাংলা, বিহার মানে ঝাড়খণ্ড বিহার মিলে বিহার, আর উড়িষ্যা, এই একটা বড় এলাকা। এই তিনটে রাজ্যের রাজা ছিলেন রাজা প্রতাপ রুদ্র। এই রাজা প্রতাপ রুদ্রের যিনি গুরুদেব, সেই গুরুদেবের নাম হলো কাশী মিশ্র। এই কাশী মিশ্র, এই কাশী মিশ্র যেহেতু রাজগুরুদেব, তার কি ধন সম্পদের অভাব আছে? অভাব নেই। তাহলে তার কি এই ছোট্ট সিন্ধুকে গহনা ধরবে? ধরবে না। তার জন্য তিনি, এই যে কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন টিভিতে, আমরাও দেখেছি, ওই কোন কোন মন্ত্রী এমএলএদের বাড়ি থেকে দেওয়ালের সিঁধ কেটে কোটি কোটি টাকা বেরোচ্ছে, দেখেছেন না? হ্যাঁ, ওই যে গোপন একটা ঘর, এইরকম একটা সুন্দর ঘর, গোপন ঘর, গোপন কক্ষ, গুপ্ত কক্ষ একটা তৈরি করেছিলেন নিজের ধন সম্পদ রক্ষা করার জন্য কাশী মিশ্র। ওই গোপন ঘরটিকে বলে গম্ভীরা। মানে দেখতে বাইরে থেকে বোঝা যাবে না যে ভেতরে কক্ষ আছে, কিন্তু একটা গোপন কক্ষ রয়েছে। ঘরটার সাইজ কত? 4x3। ঘরটার সাইজ 4x3, ছোট্ট ঘর। হ্যাঁ, এই ঘরের মধ্যে তিনি তার সম্পত্তি রাখতেন। কিন্তু কাশী মিশ্র যখন থেকে মহাপ্রভুর চরণে আশ্রয় পেলেন, কাশী মিশ্র মনে করলেন জীবনে যদি কিছু পেতে হয়, যদি সম্পদ বলতে কিছু আমি বুঝি, তাহলে হলো গহুর হরির চরণ। আমার গোরা চরণ পেয়েছি আমি, গৌর সোনা পেয়েছি। জীবনে যত সম্পত্তি অর্জন করেছি তা জগৎ মাঝারে বিতরণ করে দিয়ে এই স্থানে আমার গৌর সোনা রাখবো। থাকবে আমার গৌর সোনা, অপরদিকে থাকবে 3.5 জন ভক্ত। আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ হবে। খুব মন দিয়ে, এই কারণে গম্ভীরা, এই গম্ভীরাতে মহাপ্রভু থাকতেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায়, কারণ ভক্ত কৃপা ছাড়া তো কিছু হয় না। এই যে কিছুদিন পরে রথযাত্রা আসছে, এই রথযাত্রার আগে ঝাঁটি উৎসব হয়। ঝাঁটি উৎসব পর্যন্ত 4 দিন আমি গম্ভীরাতে কীর্তন গাওয়ার সুযোগ পেয়েছি। আপনারা যারা পুরীধামে যাবেন জগন্নাথের রথযাত্রা দর্শন করতে, অবশ্যই গম্ভীরাতে আসবেন, আপনাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, 4 দিন আমি থাকবো। এইবারে দেখুন মা, এই গম্ভীরাতে মহাপ্রভু থাকতেন। আর এইদিকে সেই দিন রাত্রে বেলায় মহাপ্রভু সারা নিশি শুধু কৃষ্ণকে খুঁজছে।
ফারুককে বলে, রাম রায়কে বলে, বলো না একবার আমার কৃষ্ণ এনে দেখাও। এত ক্রন্দন করছে মহাপ্রভু, কাঁদতে কাঁদতে গম্ভীরার মাটিটা ভিজে কাদা হয়ে গেছে, চোখের জলে মাটি কাদা হয়ে গেছে। কত কাঁদছে, আছাড় কাছাড় খেয়ে কাঁদছে। আর এইদিকে এক বণিক মানে ব্যবসায়ী, তিনি মনে করলেন এই রে, জীবনে আমার 50 বছর বয়স হলো, এখনো না নিলাম তুলসীর মালা, আর না নিলাম দীক্ষা, আর না করলাম কৃষ্ণ ভজন। খুব মন্দির ওই পুরীধামেই অবস্থিত একজন ব্যবসায়ী, তিনি চিন্তা করলেন আমি তো ভগবানকে ডাকার সময় পাই না, কিন্তু আজ থেকে বেলা গেল, বাসনায় তো এবার আগুন দিতে হবে। বেলা তো গেল, বাসনায় এবার আগুন দাও, সময় আর নেই। কারণ মানব জীবন হলো মায়েরা পদ্মপত্র নিরসম, হ্যাঁ? এই আছি এই নেই, যখন তখন ঘন্টি বেজে যেতে পারে। হ্যাঁ, এই এখানে আছেন, এখান থেকে যে বাড়ি যেতে পারবেন বা আমরা বাড়ি যেতে পারবো, বাড়ির কথা বাদ দিন, যেখানে কমিটির বাবুরা বাসা দিয়েছে এখান পর্যন্ত পৌঁছাতে পারবো এর কোনো গ্যারেন্টি। ওই বণিক ভাবলো 50 বৎসর জীবনে পার হয়ে গেছে। আরে ও মা, এই দিকে শুধু চোখটা এরকম একদিকে, আমার কথাটা আই কন্টাক্ট, চোখে চোখ রেখে কিন্তু, এটাই নিয়ম। ঘাড় ঘোরালে তাহলে অন্য মানুষকে হয়, কীর্তন শোনা যাবে না, মন দিয়ে শুনবেন। আমার ডান দিকের মায়েরা খুব চঞ্চল, রাস্তায় ভক্তরা যাচ্ছে আর খুব চঞ্চল হচ্ছে, এই দিকে বাবারা খুব ভালো, খুব শান্ত। এইবারে দেখুন, ওই বণিক মনে করলেন আমার 50 বছর বয়স হয়ে গেছে, ভগবানকে ডাকলাম না, সারাটা জীবন ব্যবসার কাজে জীবনটা বইয়ে গেল, কিন্তু এইবার আমি সিদ্ধান্ত নিলাম আজ থেকে, আগামী কাল থেকে আমি ভগবানকে ডাক। কখন ডাকবো? প্রতিদিন ভোর 5টার সময় ভগবানকে ব্যবসার কাজে বেরিয়ে যেতেন, খুব মন দিয়ে শুনুন, ভোর 5টার সময় ব্যবসার কাজে বেরিয়ে যেতেন, ফিরতেন সেই রাত 10টা, তাহলে ভগবানকে ডাকা হতো না। ওই বণিক মনে করলেন যে আজ থেকে আমি ভোর 4টার সময় উঠব, 4টার সময় উঠে চিত্রটা আমি একে বুঝিয়ে দিচ্ছি, এইদিকে সমুদ্র, এইদিকে জগন্নাথ মন্দির, চিত্র বুঝে নিন। আর ধরুন এইটা গম্ভীরা, এটা গম্ভীরা। প্রতিদিন আমি ভোর 4টার সময় উঠে সমুদ্রে স্নান করব, স্নান করে জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে যাব, জগন্নাথ দেবকে প্রণাম করব, প্রণাম করার পরে আমি ব্যবসার কাজে বেরোবো। কিন্তু এই স্নান করার পরে জগন্নাথের উদ্দেশ্যে যখন যাব, এইটুকু সময়, আপনারা যারা পুরী ধামে গিয়েছেন মায়েরা অনেকে হাত তুলেছিলেন, ওই পুরী ধামের সমুদ্র থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব অন্তত পক্ষে 2 থেকে 2.5 কিলোমিটার, কি 2-2.5 কিলোমিটার হাঁটা পথে যেতে হয়, আর এখন টোটো ফোটো চলে, তাই তো 2 কিলোমিটার রাস্তা। এই যে 2 কিলোমিটার রাস্তা হাঁটতে অন্তত পক্ষে 20 মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগবে। এই স্নান করার পরে যখন জগন্নাথের উদ্দেশ্যে যাব, এই রাস্তাটুকু হাঁটতে হাঁটতে আমি ভগবানের নাম গাইতে গাইতে যাব। দেখুন মায়েরা, ডাকার মতো ডাক যদি 5 মিনিট হয়, ডাকার মতো ডাক যদি 5 মিনিট হয়, ভগবান না এসে পারবে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি ভক্ত প্রহ্লাদ 5ম বৎসর বয়সে ভগবান পেয়েছিল, ভক্ত ধ্রুব 7ম বৎসর বয়সে ভগবান পেয়েছিল, আবার এটা কলিযুগ, কলিযুগে ভক্ত রঘুনন্দন 12 বৎসর বয়সে ভগবান পেয়েছে। আসলে আমরা এ জগতে দেখি মায়েরা, আপনারাও দেখেন, অনেকে আছেন মন্দিরে গিয়ে 1.5 ঘন্টা 1 ঘন্টার উপরে মন্দির থেকে বেরোয় না, এটা ভালো, কিন্তু আমার মত বা শাস্ত্রকারদের মত, ডাকার মতো ডাক যদি 5 মিনিট হয়, ভগবান আসবেন। কেমন? দেখুন, আমরা হলাম জীবাত্মা, উনি হলেন পরমাত্মা। সিম্বলটা আপনাদেরকে জানিয়ে যায়,
এই জীবাত্মা আর পরমাত্মা 5 মিনিট যখন ভগবানকে ডাকবেন, ডাকতে 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 দেখবেন জীবাত্মা আর পরমাত্মার যখন মিলন ঘটবে, সারাটা শরীরের লোমকূপ গুলো রোমাঞ্চকর হবে। এটা সিম্বল, এটা ঘটনা ঘটবে যখন দেখবেন গায়ের লোমকূপ গুলো দাঁড়িয়ে রোমাঞ্চকর হয়ে গেছে, কম্পিত হবে, কেঁপে উঠবে, তখন বুঝবেন জীবাত্মা আর পরমাত্মার একটু হলেও মিলন ঘটেছে। ভগবানকে ডাকতে গেলে এমন ভাবেই ডাকতে হয়, শরীরে শীত কাঁটা দেবে, রোমাঞ্চকর। আর অনেকে দেখবেন মায়েরা, আপনাদের এইদিকে নামের মালা নামের ঝোলা করে ভক্তরা, হ্যাঁ আছে না? হ্যাঁ, আমাদের মেদিনীপুর জেলাতে খুবই দেখতে পাই নামের মালা নামের ঝোলা খুবই করে। দেখবেন নামের ঝোলা নামের মালা নিয়ে এই 20 আঙ্গুলটা বাইরে রাখলো, তর্জনী আঙ্গুলটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও বৌমা, এখন রান্নাটা কি হবে একটু দেখো না। আরে নাতিটাকে ধর। বাজারে চলে গেছে, বাজারে গিয়ে বলছে দাদা তোমার আলু কত করে, দাদু দাদা তোমার পটল কত করে। হরে কৃষ্ণ। আচ্ছা বলুন, ভেবে করে ভালো করে ভেবে বলুন, ভগবান কি সত্যি এতে সাড়া দেয়? হ্যাঁ, চরণে জুতো, হ্যাঁ, আর এইদিকে ভগবানকে ডাকছি হরে কৃষ্ণ নামের ঝোলা। এটা কি হয়? কাউন্টিং টুকু শুধু হয়। নাম করার উদ্দেশ্য কি? নাম করার উদ্দেশ্য হলো কনসেন্ট্রেশন, ইংরেজিতে, বাংলাতে কি বলি? একাগ্রতা। মনটা চারিদিকে ছড়িয়ে থাকে, মনটা একাগ্রতা। এর অর্থ হলো নাম। আমি যদি আলু পটল মূলোর দাম করলাম, তাহলে কি এতে ভগবান আসবে? আসলে এটা ভণ্ডামি, মনে রাখবে, এটা ভণ্ডামি, এতে ভগবান কখনো সাড়া দেয় না। ওই বণিক ভাবলেন এইটুকু সময় আমি কৃষ্ণ নাম করব, পথে যেতে যেতে এক মনে এক চিত্তে। এই দিনকার সারাটা ঋষি মহাপ্রভু গম্ভীরার ভেতরে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। আর বণিক ভোর বেলায়, আপনারা জানেন যে ভোরবেলার সময় চারিদিক নিস্তব্ধ নিঝুম হয়ে যায়, তাই তো? একটা পিন পড়লে শব্দ শোনা যায়। আর ওই বণিক স্নান করে মুখে রয়েছে কৃষ্ণ নাম, এইদিকে মহাপ্রভু গম্ভীরার ভেতরে শুধু কৃষ্ণকে খুঁজছে। বণিক স্নান করে জগন্নাথের উদ্দেশ্যে যাচ্ছে, মুখে রয়েছে কৃষ্ণ নাম। এই দিনকার বণিক যেমন ভাবে গিয়েছিল, আজকে আমরাও সেভাবে গাইব। গাইবেন তো নাকি? হ্যাঁ, হাতগুলো প্রত্যেকে কাজে লাগাবেন, প্রত্যেকে কাজে লাগাবেন। হ্যাঁ, সেদিন বণিক যেমন ভাবে গিয়েছিল, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম। এইবারে দেখুন মায়েরা, যেদিন বণিক যেভাবে নাম গিয়েছিল আমরাও গাইব, খুবই ভালো। মায়েরা করতালি দিচ্ছে, আমার এটা দেখেও খুব ভালো লাগছে। দেখুন, শাস্ত্রের নিয়ম আছে, আচার্য জীবনের কথা, যদি এখানে করতালি দেওয়া যায়, কৃপাটা এখান পর্যন্ত, হ্যাঁ, হাততালিটা যদি করতালিটা যদি এখানে দেওয়া যায়, কৃপা এখান পর্যন্ত। আর হাততালি যদি এখানে দেওয়া যায়, কৃপা মস্তক পর্যন্ত। সেইভাবে বণিক যেভাবে গিয়েছিল, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি তোমরা নাম, গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম। সম্মুখে আধার রাত্রি, হবে মধু জাহাতি,
সন্মুখে আধারের রাত্রি, আমি চলি পথযাত্রী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, জীবনে যত কালো দিন আসুক, জীবনে যত অন্ধকারময় দিন আসুক, ভগবানকে কখনো ভুলে যাবেন না। আমরা যখন সংসারে জ্বালা পাই, যন্ত্রণা পাই, আমরা ভগবানের উদ্দেশ্যে বলি, হে ভগবান, তোমার কি চোখ নেই? তুমি দেখতে পাও না? বলি না? কি বলি তো? হ্যাঁ, ভগবানের বিচার হলো সূক্ষ্ম বিচার। হ্যাঁ, সূক্ষ্ম বিচার। ভগবান সবই দেখছে, কারণ কথায় রয়েছে, রাখে হরি আর মারে হরি। হ্যাঁ, এই কারণে জীবনে যত অন্ধকারময় দিন আসুক, ভগবানকে কোনোদিন ভুলে যাবেন না। ভগবানকে ভুল ভাববেন না। তার দৃষ্টি, তিনি সমদর্শী, তিনি সবার দিকে সমান মাপে নজর রেখেছেন। সম্মুখে আধার রাত্রি, আমি যে পথযাত্রী, সন্মুখে আধারের রাত্রি, আমি চলি পথযাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। প্রতি নিঃশ্বাসে সংসারে কর্ম করুন, যাই করেন করুন, ভগবানের নাম নিঃশ্বাসেও শ্বাসে শ্বাসে বলা যায়। বলে দেখুন, মুখ বন্ধ, কর্ম করছেন, নিঃশ্বাসের সঙ্গে ভগবানের নাম করবেন। প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এইদিকে বণিক খুব মন দিয়ে, বণিক কৃষ্ণ নাম করছে, আর এইদিকে মহাপ্রভু সেই দিন রাত্রে শুধু কৃষ্ণকে খুঁজছে। এই বণিকের মুখের কৃষ্ণ নাম রাত্রে বেলায়, ভোরের বেলায়, চারিদিকে নিস্তব্ধ নিঝুম, ওই বণিকের কৃষ্ণ নাম যেই না মহাপ্রভুর কর্ণে গেছে, মহাপ্রভু বুঝেছে ও যখন কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণকে ডাকছে, তার মানে ও জানে কৃষ্ণ কোথায়। অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু গম্ভীরা ছেড়ে উন্মাদেরও প্রায় গড়া ছুটি ছোটে ধার, প্রভু যাদের দেখে তার শুধু বল কৃষ্ণ কোথায়। ওই মদন পাইগুনা ছুটি ছুটি ধায়, জনে দেখে তবে সুধায়, বলো কৃষ্ণ কোথায়। মহাপ্রভু অমনি এই গম্ভীরা ছেড়ে পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে ওই বণিকের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, বলো না, বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়। বলো বলো কৃষ্ণ কোথায়। তুমি জানো যদি বলে দাও না, তুমি বলো বলো কৃষ্ণ তুমি কোথায়, জানো যদি বলে দাও না। বলো বলো। ওই বণিক তো অবাক হয়ে গেছে, সর্বনাশ, এ আবার কি? তিনি কলিযুগের ভগবান, তিনি আমার চরণ ধরে বলছে কৃষ্ণ কোথায়? আমি তো সাধারণ মানুষ, কৃষ্ণ কোথায় আমি জানবো কি করে? বণিক কম্পিত হচ্ছে,
মহাপ্রভুর জ্ঞান ফিরে এসেছে। মহাপ্রভু পিছনে দেখছে, তার 3.5 জন ভক্ত দাঁড়িয়ে আছে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে স্বরূপ রাম রায় ধরি কহয়ে তখন কহয়ে তখন পশু কহে পুরব লীলা হইল শরণ। আরে বাসু কহে গৌরব লীলা হইল শরণ রে। বাসু কহে পূরব লীলা হইল শরণ রে। বাসু কহে পূরব লীলা হইল